শিক্ষার্থীবৃন্দ, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 এর ওয়াটার ট্রিটমেন্ট পার্ট 3 নিয়ে আমি আছি আপনাদের সাথে। গত 2 ক্লাসে আমরা ওয়াটার ট্রিটমেন্টের ডেফিনিশন, বিভিন্ন টাইপের শর্ট ডেসক্রিপশন এগুলো দেখছি। আজকে আমরা কোয়াগুলেশন, ফ্লোকুলেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি প্রথমেই দেখি কোয়াগুলেশন or flocculation is a process used to remove turbidity, color and some bacteria from water. তাহলে কোয়াগুলেশন এবং ফ্লোকুলেশন একটা প্রসেস যেটা ওয়াটার থেকে টার্বিডিটি, কালার এবং ব্যাকটেরিয়া দূর করে। ইন দ্য ফ্লাশ মিক্স চেম্বার, chemicals are added to the water and mixed violently for less than 1 minute. তাহলে প্রথমে ফ্লাশ মিক্স চেম্বারে কেমিক্যাল অ্যাড করা হয় এবং এটা মিক্স করা হয় 1 মিনিটের কম সময় ধরে। This coagulant consists of primary coagulants or other coagulant aids. এটা প্রাইমারি কোয়াগুলেন্ট অথবা আদার কোয়াগুলেন্ট হইতে পারে। Then in the flocculation basin, the water is gently stirred 30 to 45 minutes to give the chemicals time to act and to promote floc formation. এরপরে ফ্লোকুলেশন বেসিনে এই মিক্সচারটাকে 30 থেকে 45 মিনিট আস্তে আস্তে নাড়ানো হয় যাতে ফ্লকগুলো ফর্মেশন হয়। আর এই ফ্লক আস্তে আস্তে স্পেসিফিক এর সেলফ ওয়েটের কারণে এবং এদের স্পেসিফিক গ্র্যাভিটি মোর দ্যান 1 হওয়ার কারণে নিচের দিকে সেটেল হইতে থাকে। So we can define coagulation as a method to alter the colloids so that they will be able to approach and to adhere to each other to form a larger floc particle. তাহলে কোয়াগুলেশনটা একটা মেথড যেটাতে ছোট পার্টিকেলগুলো একসাথে হয়ে একটু বড় ধরনের পার্টিকেল তৈরি করে, এটাকেই আমরা কোয়াগুলেশন হিসেবে দেখতে পারি। In water treatment operation, the process of coagulation and flocculation are employed to separate suspended solids from water. এই কোয়াগুলেশন এবং ফ্লোকুলেশন প্রসেসটা অ্যাপ্লাই করা হয় সাসপেন্ডেড পার্টিকেলগুলো পানি থেকে আলাদা করার জন্য। আর coagulation is the destabilization of colloids by neutralizing the force that keep them apart. Coagulation এর আরেকটা ডেফিনিশন। Flocculation is the action of polymers to form bridges between flocks. That means এই ফ্লকগুলোর মাঝখানে Once suspended particles are flocculated into large particle, যখন এই সাসপেন্ডেড পার্টিকেলগুলো বড় পার্টিকেলে পরিণত হয়ে যায়, they can usually be removed from the liquid by sedimentation. মানে বড় পার্টিকেল হয়ে যাওয়ার পরে জাস্ট সেডিমেন্টেশন প্রক্রিয়ায় এটা পানি থেকে আলাদা হয়ে যায়। এখন টাইপস অফ কোয়াগুলেন্ট। Coagulant chemicals come in two main types, primary coagulants and coagulant aids. তাহলে coagulant chemicals কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে primary coagulants, একটা হচ্ছে coagulant aids. Primary coagulants neutralize the electrical charge of the particles in the water which causes the particles to clump together. Primary coagulants এর কাজ হচ্ছে এই কোয়াগুলেন্টসের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জগুলোকে, পানির মধ্যে যে চার্জগুলো থাকে এটাকে নিউট্রাল করে দেওয়া যাতে তারা একতাবদ্ধ হতে পারে। কোয়াগুলেন্ট এইডস অ্যাড ডেন্সিটি টু স্লো সেটেলিং ফ্লক্স, অ্যাড toughness to flocks so that they will not break up during the mixing and settling process. আর কোয়াগুলেন্ট এইডের কাজ হচ্ছে ডেন্সিটি বৃদ্ধি করা এবং একে একটু শক্ত করা যাতে এটা ভেঙে না যায়, মিক্সিং এবং সেটেল যখন হবে এই সময় যাতে আবার ভেঙে আলাদা আলাদা না হয়ে যায়। প্রাইমারি কোয়াগুলেন্টস আর অলওয়েজ ইউজড ইন দ্য কোয়াগুলেশন অর ফ্লোকুলেশন প্রসেস। প্রাইমারি কোয়াগুলেন্টটা সবসময় ব্যবহৃত হবেই, কিন্তু কোয়াগুলেন্ট এইডস ইন কন্ট্রাস্ট আর নট অলওয়েজ রিকোয়ার্ড অর জেনারেল ইউজড রিডিউস ফ্লোকুলেশন টাইম। আর কোয়াগুলেন্ট এইডসটা সবসময় আমাদের দরকার হয় না, কারণ হচ্ছে এটা আমাদের সময় বাড়িয়ে দেয়। কেমিক্যালি কোয়াগুলেন্ট কেমিক্যালস আর আইদার মেটালিক সল্টস সাচ অ্যাজ অ্যালাম অর পলিমার্স। এখন কেমিক্যালি এই কোয়াগুলেন্টগুলো হইতে পারে অ্যালাম অথবা মেটালিক সল্ট। পলিমার্স আর ম্যান-মেড অর্গানিক কম্পাউন্ডস মেড আপ অফ এ লং চেইন অফ স্মল মলিকুলস। এই স্মল মলিকুলসগুলোর লং চেন দ্বারা তৈরি হয় পলিমার, যেগুলো মানুষের দ্বারা সৃষ্টি। পলিমার্স ক্যান বি আইদার ক্যাটায়নিক অর অ্যানায়নিক, হয় পজিটিভলি চার্জড হইতে পারে অথবা নেগেটিভলি চার্জ হতে পারে অথবা নন আয়নিক বা নিউট্রালি চার্জ। Some common coagulant chemicals which are used in primary coagulants or as coagulant aids. আমরা এখানে জাস্ট পরীক্ষায় যদি এভাবে আসে যে কয়েকটি কমন কোয়াগুলেন্টস এর নাম লিখুন, তাহলে অ্যান্সার হবে এমন অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালাম Al2SO4 3 14 অণু পানি, ফেরাস সালফেট Fe2SO4 7 অণু পানি, ফেরিক সালফেট Fe2SO4 9 অণু পানি, ফেরিক ক্লোরাইড FeCl3 6 অণু পানি। এইভাবে আমরা এখানকার যে লিস্টটা আছে এই লিস্ট দেখে মুখস্থ করে নেব যে কোন কোন কোয়াগুলেন্টগুলো ব্যবহৃত হয়।
এখন প্রাইমারি কোয়াগুলেন্ট অর অ্যাজ কোয়াগুলেন্ট এইডস। এখন এই কোয়াগুলেন্ট গুলো কিভাবে কাজ করে, যেমন অ্যালাম বা অ্যালামের অপর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট, there are a variety of primary coagulant which can be used in water treatment plant। এখন এই প্রাইমারি কোয়াগুলেন্ট অনেক প্রকারের, যেটা পানি পরিশোধনে ব্যবহৃত হয়। One of the earliest and still most extensively used is aluminum sulfate or alum, also known as alum. Alum can be bought in liquid form in which a concentration of 8.3%. That means alum যদি লিকুইড অবস্থায় থাকে তাহলে অ্যালামের পরিমাণ থাকবে 8.3%, আর ড্রাই ফর্মে হইলে with a concentration of 17%. When alum is added to water, it reacts with the water and results in positively charged ion. যখন অ্যালামটা পানিতে অ্যাড করা হয়, এটা পানির সাথে বিক্রিয়া করে এবং পজিটিভ আয়ন পানিতে প্রদান করে থাকে। তারপর এখানে জাস্ট অন্যান্য কোয়াগুলেন্ট এইডস এর বর্ণনা আছে, লাইম, বেন্টোনাইট, এগুলো জাস্ট একবার দেখে নিলেই হবে, বিস্তারিত জানার দরকার নেই। এখন পরের প্রসেসটা হচ্ছে আমাদের কি, ফ্লোকুলেশন। While rapid mixing is the most important physical factor affecting coagulant efficiency, flocculation is the most important factor affecting particle removal efficiency. That means rapid mixing is the most important physical factor। কোয়াগুলেশনের এফিসিয়েন্সি নির্ভর করে হচ্ছে আমাদের র্যাপিড মিক্সিং এর উপর, আর পার্টিকেল রিমুভালের এফিসিয়েন্সি নির্ভর করে ফ্লোকুলেশনের উপর। Flocculation is the gentle mixing phase that follows the rapid dispersion of coagulant by the flash mixing unit। এটা আস্তে আস্তে এই flocculation প্রসেসটা জাস্ট পানিটাকে আস্তে আস্তে মিক্স করা। The object of the flocculation is to bring the particles into contact so that they will colloid, stick together, grow to size that is will readily settle। ফ্লোকুলেশনের উদ্দেশ্য হচ্ছে পার্টিকেল গুলাকে কাছাকাছি নিয়ে আসা এবং তাদের সাইজ বৃদ্ধি করা, একতাবদ্ধ করা, যাতে এটা সেটেল হইতে পারে। Enough mixing must be provided to bring floc into contact and keep the floc settling in the flocculation basin। এখন এই সেটেলমেন্ট হওয়ার জন্য এবং তাদেরকে কাছাকাছি আনার জন্য পর্যাপ্ত পরিমাণ মিক্সারের দরকার হয়। Too much mixing will shear the floc particle, কিন্তু বেশি মিক্সিং এর ফলে অনেক সময় shear-এ ফেল করতে পারে এটা। Therefore the velocity gradient must be controlled। ফ্লোকুলেশনের সময় আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্টকে কন্ট্রোল করতে হবে। The flocculation basin should be divided into at least 3 compartments। একটা হচ্ছে হাই স্পিড থাকবে, যে কম্পার্টমেন্টে হাই স্পিড থাকবে, একটা মিডিয়াম স্পিড এবং একটা লো স্পিড, জাস্ট তিনটা কম্পার্টমেন্টে আলাদা থাকবে ফ্লোকুলেশন বেসিন। Flocculation can be provided by either mechanical mixers or baffles। General design criteria for basic rectangular flocculation tank। একটা রেক্টাঙ্গুলার ফ্লোকুলেশন ট্যাঙ্কের তিনটা যে বেসিন থাকবে, এর ডিটেনশন পিরিয়ড হবে 20 থেকে 30 মিনিটস, ডেপথ হবে 10 ফিট টু 15 ফিট, আর এই যে আমাদের g, দ্যাট মিন্স ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটা 30/সেকেন্ড অ্যাভারেজ হবে। এখন সিলেকশন ক্রাইটেরিয়া কিসের উপর নির্ভর করে? সিলেকশন ক্রাইটেরিয়া নির্ভর করে ট্রিটমেন্ট প্রসেসের উপর, কনভেনশনাল, সফটেনিং অর স্লাশ কন্ডিশনিং, এবং র ওয়াটারের টার্বিডিটি, কালার এবং টোটাল ডিজলভ সলিডের উপর। ফিল্ট্রেশন। The leaving the sediment tank still contain floc particles। That means sedimentation tank থেকে যে ওয়াটারটা পাস হয়ে যায় তার মধ্যে কিছু পরিমাণ ফ্লক পার্টিকেল থাকে। The settled water turbidity is generally in the range from 1 to 10 TU। TU হচ্ছে টার্বিডিটির একক। তার মানে যে পানিটা আমরা ফিল্ট্রেশনের আগে সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে পাই তার টার্বিডিটি থাকে 1 থেকে 10 TU with a typical value being 3 TU। In order to reduce this turbidity to 0.3 TU, a filtration process is normally used। That means আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে যে পানিটা আমরা পাই তার টার্বিডিটি থাকে 1 থেকে 10, যা জেনারেলি হচ্ছে 3। এটাকে আমাদের 0.3 তে নিয়ে আসার জন্য ফিল্ট্রেশন প্রসেসটা দরকার হয়। ওয়াটার ফিল্ট্রেশন ইজ এ প্রসেস ফর সেপারেশন সাসপেন্ডেড অর কলয়েডাল ইম্পিউরিটিস ফ্রম ওয়াটার বাই প্যাসেজ থ্রু এ পোরাস মিডিয়াম, ইউজুয়ালি বেড অফ স্যান্ড অর আদার মিডিয়াম। ফিল্ট্রেশন একটা প্রসেস যেখানে স্যান্ড অথবা অন্য পোরাস ম্যাটেরিয়াল যেটার মধ্যে দিয়ে পানি পাস হতে পারে, এই মিডিয়ামের মধ্যে দিয়ে পানিটা পাস করে সাসপেন্ডেড অর কলয়েডাল ইম্পিউরিটিসকে আলাদার প্রক্রিয়াকে বলা হয় ফিল্ট্রেশন। Water fills the pores with sand particles, open space,
between the sand particle কি হইলো আমরা যখন sand particle গুলা একতাবদ্ধ করব ওয়াটার এর পোর স্পেস গুলা পূরণ করবে and the impurities left behind either clogged in open space or attached with the sand itself তার মানে যখন ওয়াটারটা স্যান্ডের মধ্য দিয়ে পাস হবে এই ভয়েড গুলা পানি দ্বারা পূর্ণ হবে এবং ইম্পিউরিটিস গুলা পিছনে থাকবে অথবা ওয়াটার স্যান্ডের সাথে এটা ক্লগ অবস্থায় আটকে যাবে There are several methods of classifying filter. One is to classify them according to the type of medium used, such as sand, coal, dual media, mixed media, etc. Another way is to classify the filters by allowable loading rate. একটা হচ্ছে কি ধরনের মিডিয়াম ব্যবহার করলাম তার উপর, একটা হচ্ছে লোডিং রেটের উপর। Loading rate is the flow rate of water applied per unit area of the filter. It is the velocity of water approaching the face of filter. Q সমান আমরা জানি কিউ সমান এভি, তাহলে ভি সমান হচ্ছে কিউ বাই এএস। এএস হচ্ছে এরিয়া, সারফেস এরিয়া। Based on loading rate, the filters are described as being slow sand filter, rapid sand filter and high rate sand filter. এখন স্লো স্যান্ড ফিল্টার আমরা নাম থেকেই বুঝতে পারছি স্লো স্যান্ড ফিল্টারের বেলায় কি হবে, আমাদের পার্টিকেল মধ্য দিয়ে ওয়াটারের ডিসচার্জটা খুব কম হবে, এর জন্য পার্টিকেল সাইজগুলা কি হবে, কম হবে। পার্টিকেল সাইজ যত বড় হবে ওয়াটারের ডিসচার্জ রেট তত বেশি হবে, তার কারণ কি ভয়েড বেশি থাকবে। এখন স্লো স্যান্ড ফিল্টার্স ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন 1800, তার মানে 1800 সালে প্রথম স্লো স্যান্ড ফিল্টারটা আবিষ্কৃত হয়। দ্য ওয়াটার ইজ অ্যাপ্লাইড টু দ্য স্যান্ড এট লোডিং রেট 2.9 টু 7.6 মিটার কিউব পার মিটার স্কোয়ার পার ডে। তাহলে প্রতি মিটার স্কোয়ার এরিয়ার উপর একদিনে কতটুকু পরিমাণ ওয়াটার দেওয়া যাইতো, 2.9 থেকে 7.6 মিটার কিউব। এটাকে লিটারে নিতে চাইলে জাস্ট 1000 দিয়ে গুণ করতে হবে। As the suspended or colloidal material is applied to the sand, the particles being to collect in the top 75 millimeter and the clog pore space. As pores become clogged, water will no longer pass through the sand. This point top layer of sand is scraped off, clean and replaced. এই যে উপরের যে আমরা র ওয়াটারটা দিচ্ছি এখান থেকে স্যান্ড পার্টিকেল গুলা নিয়মিত আস্তে আস্তে কি হয়, ক্লগড হয়ে যায় ইম্পিউরিটিস দ্বারা, তখন এই স্যান্ডটাকে রিপ্লেস করলে আমরা আবার এই স্লো স্যান্ড ফিল্টারটাকে অপারেশন পর্যায়ে নিয়ে আসতে পারি। স্লো স্যান্ড ফিল্টার্স রিকোয়ার্স লার্জ এরিয়াস অফ দ্য ল্যান্ড অ্যান্ড অপারেটর ইন্টেন্সিভ। তাহলে স্লো স্যান্ড ফিল্টারের জন্য আমাদের লার্জ এরিয়া দরকার। সারফেস এরিয়া অফ এ স্লো স্যান্ড ফিল্টার মে ভ্যারি ফ্রম 30 to 2000 মিটার স্কোয়ার অর ইভেন মোর। তাহলে সারফেস এরিয়া হচ্ছে 30 থেকে 2000 মিটার স্কোয়ার পর্যন্ত অথবা তার থেকেও বেশি হইতে পারে। এখন র্যাপিড স্যান্ড ফিল্টার ইন দ্য আর্লি 1900 there was need to install filtration system in large number in order to prevent epidemics, infection and disease. 1900 সালের দিকে আমাদের এই বিভিন্ন ধরনের মহামারী, ইনফেকশন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের বড় ধরনের ফিল্ট্রেশন সিস্টেম দরকার। র্যাপিড স্যান্ড ফিল্টার্স আর ডেভেলপড টু মিট দিস নিড। এই চাহিদা পূরণ করার জন্য আসলে র্যাপিড স্যান্ড ফিল্টারটা তৈরি করা হয়। দিস ফিল্টার্স হ্যাভ গ্রেডেড and sand with the bed. The sand gradation size distribution is selected to optimize the passage of water while minimizing the passage of particle matter. এখানে দেখা হয় মেইনলি কত দ্রুত পানিটা পাস করা হয় পার্টিকুলার ম্যাটারটা কমায় দিয়ে, মানে ইম্পিউরিটিস গুলা কমায় দিয়ে। র্যাপিড স্যান্ড ফিল্টার্স আর ক্লিনড in place by forcing back water through the sand. This operation is called backwashing. That means আমরা যদি এই পাশ থেকে পানি ফ্লো করাই পিছন দিক থেকে, তাহলে ইম্পিউরিটিস গুলো আমার উপরে আটকে যাবে, এই দিক থেকে পানি পাস করাইলে উপর দিয়ে ইম্পিউরিটিস গুলো আউট হয়ে যাবে, এটাকে বলা হয় ব্যাকওয়াশিং সিস্টেম। The wash water flow rate is such that the sand is expanded and the filtered particles are removed from the bed. After backwashing, the sand settle back into place. The larger particles settle fast, resulting the fine sand layer on the top course and that means backwashing এর পরে আমাদের বড় পার্টিকেল গুলো নিচে সেটেল হয়, ছোট পার্টিকেল গুলো উপরে সেটেল হইতে থাকে। Rapid sand filters are the most common type of filters used in water treatment system today. বর্তমানে আমাদের rapid sand ফিল্টারটাই ব্যবহৃত হয়। Traditionally, rapid sand filters have been designed to operate a loading rate of 120 মিটার কিউব পার মিটার স্কোয়ার ডে, যেখানে আমাদের স্লো স্যান্ড ফিল্টারের
লোডিং রেট ছিল 2.9 থেকে 7.6, এখানে সেটা 120। দ্য সারফেস এরিয়া অফ ফিল্টার ট্যাঙ্ক ইজ জেনারেলি রেস্ট্রিক্টেড ইন সাইজ অ্যাবাউট 100 মিটার স্কোয়ার। আর র্যাপিড সেন্ট ফিল্টারের বেলায় সারফেস এরিয়াটা 100 মিটার স্কোয়ারের মধ্যেই রাখা হয়। এখন আমি যদি একটা ফিল্টার ডিজাইন করতে চাই, a CT is to install rapid send filter downstream of the clarifiers. The design loading rate is selected to be 160 meter cube per meter square per day. The design capacity of the tank work is 0.3 meter cube per second. The maximum surface area per filter is limited to 20 meter square. Design the number and size of filters, calculate the normal filtration rate. তাহলে আমাদের লোডিং রেট দেওয়া আছে কত, 160 মিটার কিউব পার মিটার স্কয়ার পার ডে, আর ক্যাপাসিটি কিউ সমান 0.35 মিটার কিউব পার সেকেন্ড। এখন এই মিটার কিউব পার সেকেন্ডকে যদি আমি ডেতে নিয়ে যাই, 0.35 একদিনে আছে হচ্ছে 24 ঘন্টা আর 3600 সেকেন্ড, ভাগ করলে পাই যাবো মিটার কিউব পার ডেতে নিয়ে আসলাম। ম্যাক্সিমাম এরিয়া অফ ফিল্টার পাইলাম 50 মিটার স্কয়ার, যেটা কোশ্চেনে দেওয়া আছে। এখন ডিটারমাইন দ্য টোটাল সারফেস এরিয়া রিকোয়ার্ড। আমরা কি জানি, কিউ সমান AV, তাহলে এ সমান কিউ বাই ভি। আমার কিউ এর পরিমাণ দেওয়া আছে ক্যাপাসিটি 0.35 ইন্টু 16 ইন্টু 60 ইন্টু 24 ডিভাইডেড বাই ভি এর পরিমাণ দেওয়া আছে যে লেট লোডিং 160 মিটার কিউব পার মিটার স্কয়ার পার ডে। তাহলে আমি এরিয়া পেলাম কত, 189 মিটার স্কয়ার। এখন নাম্বার অফ ফিল্টার, প্রশ্নে আমার বলে দিছে একটা ফিল্টারের এরিয়া হবে 50 মিটার স্কয়ার করে, তাহলে 190 এর জন্য আমার কয়টা দরকার, 3.78। যেহেতু আমরা পার্শিয়াল আকারে দিতে পারবো না, তাহলে আমার কয়টা ফিল্টার দিতে হবে, 4টা। তাহলে দ্য সারফেস এরিয়া অফ ইচ ফিল্টার ইজ ইকুয়াল টু হচ্ছে 47.25 মিটার স্কয়ার। উই ক্যান ইউজ কত, 7/7 মিটার প্ল্যান ডাইমেনশন। যেহেতু আমাদের দরকার হচ্ছে কত করে, 47.25, আমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে 49 দিলাম প্রত্যেকটা ফিল্টারের সাইজ। If 7 meter by 7 meter filter is installed, the normal filtration rate is equal to V সমান কত, Q by A। যেহেতু আমার কিউ এর ভ্যালু জানা আছে আর অ্যাকচুয়াল এরিয়া হচ্ছে কত হবে, 4টা, আর প্রতিটার এরিয়া হবে কত, 49 করে, তাহলে রেট হবে হচ্ছে 154.28 মিটার কিউব পার মিটার স্কয়ার পার ডে। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।